হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ থেকে দেশের বাইরে থেকে যারা বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটা ভিডিও নিয়ে আসছি সকাল থেকে। তো আজকে সকালবেলা আমি যে কাজগুলো করব সেগুলো ভিডিওতে ধারণ করা হয়েছে। তো আমি সকাল সকাল অন্যান্য কাজ করার পরেও বিছানাটা এখন ঝেড়ে নিতেছি। বিছানাটা এলোমেলো হয়ে থাকলে আর কোনো কাজে মনে বসে না। এই তো আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি বিছানাটা সবসময় ফিটফাট থাকতে হবে। যেমনই থাক না কেন, একটা পুরান চাদর হলেও বা ছিঁড়া একটা চাদর হলেও আমার মনে হয় ফিটফাট যখন টান টান চাদরটা বিছানো থাকে তখন অনেকটা ভালো দেখা যায়। হয়তো বা আমি কাজগুলো গুছিয়ে করতে পারি না, তারপরে আমার এই কাজগুলো আমি যেভাবে করি এইভাবে আমার ভালো লাগে। আমার ছোট সংসার হলেও তারপরে আমি কাজগুলো যেভাবে করি এভাবে আমার থেকে অনেকে ভালো লাগে। আমার থেকে অনেক আপুরা অনেক সুন্দর করে কাজ করে, আমি দেখি অনেক ভিডিওর মধ্যে আপু কাজকর্ম দেখলে আমার ভালো লাগে, আমার মন ছুঁয়ে যায়। আমি বলি সবসময় ওনারা এইভাবে এত কাজ করে, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যেভাবে সংসার করতেছে করুক, সবাইকে সবার জায়গা থেকে আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, সে আশাই করে। তো সকালে নাস্তা খাওয়ার পরে টেবিলটা অনেক নোংরা হয়ে গিয়েছে, কারণ টেবিলের উপরে যে অলক্লথটা থাকে এটার উপরে মাছি অনেক সময় বসে। তো এই ক্লিনারটা দিয়ে ভালো করে যদি আমি ক্লিন করে নিই তো মাছি আর আসে না। কারণ নাস্তা খেলে অনেক সময় পরোটা, রুটি, চা বা মাংসর ঝোল এগুলো যদি টেবিলের উপর পড়ে যায়, অনেক সময় ফোটা ফোটা পড়ে, যেহেতু ছোটো ছেলে মেয়ে সবারই থাকে। তো আমার একটা ছেলে আছে, ও তো সবসময় একটু নোংরা করতে ওর অভ্যাস হয়ে গেছে, কারণ ও গুছিয়ে করতে পারে না। চটফট করে খাইতে মানে যত তাড়াতাড়ি খাওয়া শেষ হয় অতটুক সময় আর কি ও বসে থাকে। যত তাড়াতাড়ি খাওয়া শেষ করতে পারে ও খেলতে যাবে, খেলার প্রতি অনেক নেশা। তো ছা পড়ে থাকে বা মাংস যে ঝোলগুলো পড়ে থাকে এগুলো ক্লিনার দিয়ে না মুছলে অনেকটাই তেল সিট হয়ে থাকে। টেবিল ক্লথটা তো আমার ভালো লাগে না, আমি সবসময় এভাবে মুছে থাকি। তো ওয়ারড্রপের রঙটাও অনেক দিন হয়েছে, কেমন ঝাপসা হয়ে গিয়েছে। যাই হোক, আমি একটা তোয়ালে নিয়ে উপরের ধুলাবালিগুলো মুছে নিয়েছি। এগুলো এরকম মুছে না নিলে ভালো দেখা যায় না, যেহেতু আমার ঘরে স্টিলের জিনিসই বেশি, আমি এগুলো প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। আজকে আমি একটা তোয়ালে নিয়ে ভালো করে স্টিলের ওয়ারড্রপটা ভালো করে মুছে নিয়েছি। তারপরে স্টিলের যে আলমারিটা তাও আমি মুছতে তারপরে শিখেছি এখানে। তো এই ওয়ারড্রপে যে দাগগুলো দেখা যাইতেছে এগুলো একদিন ভালো করে ডিপ ক্লিন করতে হবে, ডিপ ক্লিন করলে এগুলো থাকে না। তো তোয়ালেটি ধুলো ভালো মুছে যায়, ওই দাগগুলো তার উঠবে না, দাগগুলো একদিন ভালো করে ডিপ ক্লিন করে উঠাতে হবে। তো আমার ভাইয়া ও আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছে, আমার ভিডিও দেখতেছেন, আমার কথা শুনতেছেন, অবশ্যই একটা লাইক দিতে বলবেন না। এই ওয়ালমেটটা আমার অনেক পছন্দ, আমি নিয়ে এসেছি। তো এটা ভালো ধুলো ভালো জমে গেছে, আমি মুছে নিতেছি। মুছে নেওয়া হয়ে গেছে। তো এখন আজকে কি রান্না করব, ছেলে মাদ্রাসা যাওয়ার আগে বলে গেছে আম্মু কালকে তো কারেন্ট ছিল না, মাংস রান্না করার নাই, আজকে আমার জন্য মাংস রান্না করব। তো ছেলের কথা মতো, ছেলের আবদার তো রাখতেই হয়, না রাখলে তো ভালো লাগে না, নিজের তো ভালো লাগবে না। ছেলে একটা কথা বলে যায়, না শুনলে কেমন হয়। বলে গেছে মাংস রান্না করতে, না রান্নলে তো ওর মন খারাপ হবে। তাই মাংস ফ্রিজের থেকে নেমে ভিজিয়ে রেখেছি। তো এর ফাঁকে আমি একটু এই যে পটল আর চিচিঙ্গা ছিল একটা আলু দিয়েছি, এখন আর জোড়া করে ভেজে নিতেছি চুলার উপর, দেখতে পাচ্ছেন। এই ভাজিটা আমার ছেলেও পছন্দ করে এবং আমার হাজব্যান্ডও, কারণ পটল রান্না করলে আমার ঘরে কেউ খাইতে চায় না, পছন্দ হয় না। তারপর মাঝে মাঝে ভাজি করলে ওটা নিমিশে শেষ হয়ে যায়। তো পটল ভাজি যে হয়ে গিয়েছে, আমি এখন এখানে একটা বাটিতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকের পটল ভাজাটা দেখতেও ভালো, তেমন খাইতেও মানে অনেক মজা লাগছে, কারণ আমি তো খাওয়ার পরে ভয়েস দিতেছি।
তো আমি এখানে ছেলের কথা মতো ছেলের পছন্দের রান্নাটা করতে এসেছি। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। যখন প্রেশার কুকারটা গরম হয়ে গিয়েছে তো আমি দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেল গরম হয়ে গিয়েছে, গরম না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গরম না হলে পেঁয়াজ দিলে ভালো লাগে না, তো একদম টাটকা গরম করব। টাটকা গরম করলে তেলের মধ্যে যখন পেঁয়াজ দিব তখন অনেক রাঁধতেও ভালো লাগে। তো এই যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর একটু সামান্য কাঁচামরিচ। তো দেশের যে অবস্থা ভাইয়া আপুরা অনেকটা খারাপ লাগে। দেশ স্বাধীন হয়েছে শুনি, কিন্তু এই স্বাধীন তো আমরা চাই নাই। এখানে ডাকাতি, এখানে চুরি, এগুলো নিউজের মধ্যে সবসময় অবরত দেখা যাইতেছে, দেখতেছি, ভালো লাগে না এগুলো। আমরা এগুলো চাই না। সবাই সবার জায়গা থেকে দোয়া করি পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, ভালো থাকে, সে আশাই করি। তো আমার ভালো মতো মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। আমি যে এখন মাংস দিতেছি, মাংস দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আমি ফ্রাই প্যানের মুখটা এখন লাগাবো না, ঢাকনাটা এখন না লাগালে ভালো হয়, কারণ আমি সবসময় এরকমই রান্না করি প্রেশার কুকারে। ভালো মতো মাংস যখন কষানো হয়ে যাবে তারপর আমি জল দিয়ে, তো ফ্রাই প্যানের প্রেশার কুকার বারবার ফ্রাই প্যান চলে আসছে, প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। যদি আমি এরকম না করি, সবসময় একদম আগ থেকে মাখানো মাংসগুলো যদি বসিয়ে দিই তাহলে রান্নাটা আমার ভালো লাগে না, কেমন জানি একটু কাঁচা কাঁচা গন্ধ করে মশলার। তো আমি সবসময় এরকমই করি, মশলা ভালো মতো একদম কষিয়ে তারপরে মাংস রান্না করি বা মুরগি রান্না করি। ওগুলো ভালো মতো কষানি হয়ে যাওয়ার পরে তারপর আমি আলু দিই। তো এখন আজকেও সেরকমই যে 2টা আলু দিয়েছি, আলু না দিলে ভালো লাগে না আমার কাছেও। তো আলু দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন একদম ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এখানে দিতেছি জল, মানে পরিমাণ মতো যতটুকু লাগবে অতটুকু পরিমাণ মতো আমি জলগুলো দিয়ে নিয়েছি। তো যে আপুরা ভাইয়ারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে, কথা আর বেশি বাড়াবো না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে আমার মন থেকে দোয়া ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।